শুভ্রদা যা বলে গেলেন তারপরেও তোর কোনো প্রশ্ন থাকতে পারে? পারে, অফকোর্স পারে। আর ভালোবাসা নিয়ে সে যেভাবে সিনেমা লিখেছে ওর কোনো অধিকার নেই। আমার একটাই প্রশ্ন করার আছে, যে জঘন্য খেলাটা আমার সাথে খেললো সেটা কেন? তুই যদি গাড়ির চাবি লুকিয়ে থাকো বার করো, নইলে আমাকে ট্যাক্সিতে যেতে হবে। দেখ রূপম, গাড়ির চাবি লুকিয়ে যে আমি তোকে আটকাতে পারবো না সেটা আমি জানি। তুই আমার কথাটা শোন, ঠান্ডা মাথায় আমার কথাটা শোনার পর তোর যা প্রাণ চায় তুই তাই করিস। বলো, যা বলো বলো, কিন্তু প্লিজ আমাকে আটকানোর চেষ্টা করো না। আমার স্বপ্ন, বিশ্বাস, ভালোবাসা যে ভেঙে চুরমার করে দিয়েছে, তার মুখোমুখি আমাকে দাঁড়াতে হবে না। রূপম, আমাকে একটা কথা বল, তুই তো শ্রেয়াকে ভালোবাসিস। এখন যদি কেউ তোকে বলে যে শ্রেয়াকে ভুলে যেতে, পারবি? পারবি না, পারা যায় না। তুই হয়তো আজ শ্রেয়ার কাছে একটা কৈফিয়ত চেয়ে একটা কোনো উত্তর তার পেয়ে যেতেই পারিস, কিন্তু তাতে কি লাভ হবে? তাতে কি মানুষের প্রতি ওর ভালোবাসা কমে যাবে, নাকি তোর প্রতি ভালোবাসা বাড়বে? কোনো লাভ হয় না রে জবরদস্তি করে। বরঞ্চ তোর জন্য শ্রেয়ার মনে যে শ্রদ্ধাটুকু আছে সেটুকু তুই হারিয়ে ফেলবি। তুই তো যথেষ্ট যোগ্য একটা ছেলে। পৃথিবীতে কি শ্রেয়াই একমাত্র মেয়ে? নিজেকে এত ছোট করিস না বাবু। ভালোবাসা দিয়ে ভালোবাসাকে জয় করতে হয়, যুদ্ধ দিয়ে নয়। জীবন বড় জটিল অঙ্করে রূপম, তাড়াহুড়ো করে ভুল করে ফেলিস না কোথাও। ভেবে চিনতে প্রতিটা পা ফেলতে হয়, নইলে সমস্ত গন্ডগোল হয়ে যায় অঙ্কের। কিরে, তখন অতবার জিজ্ঞাসা করলাম বললি না তো? আমি জানি না মা। জানিস না মানে? বাবা তো আমাকে বলে বেরোয়নি না। ও মা, বলছি শোনো না, তুমি অনেকদিন আলু ভাজা করো না, আজ একটু কড়কড় করে আলু ভাজা করো তো। হে ভগবান, এর মাথায় এখন আলু ভাজা ঘুরছে। এত রাত হয়ে গেল, তোর বাবা এখনো বাড়ি ফেরেনি, সেটা তোর খেয়াল আছে? দেখো মা, ফালতু টেনশন না একদম করো না। বাবা তো আর বাচ্চা ছেলে নয়, সময় হলে ঠিক ফিরে আসবে। হ্যাঁ, তোর আর কি, তুই তো লেকচার দিয়েই খালাস। তো কি করব? তুমি কি করতে বলছো আমাকে বলো। রাস্তায় বেরিয়ে তো একটু দেখলে পারিস, দেখ না বাবা কোথায় গেল। কি বললে? আমি রাস্তায় বেরিয়ে দেখব? মানে আমি রাস্তায় বেরিয়ে দেখলেই বাবা টুকটুক করে ফিরে আসবে? মা, মাঝে মাঝে এমন একটা কথা বলো না তুমি। লোকটা কোথায় গেছে, কেন গেছে কিচ্ছু জানি না, একটা আন্দাজ করে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। পাড়ার লোকে জিজ্ঞাসা করলে কি বলবো আমি? আর বাবারও না বলিহারি, মাথাটা না একদম গেছে, একদম। লোকটা যে কি চায়, কি বলতে চায়, কি করতে চায়, নিজেই কিচ্ছু জানে না। এত করে একটা জিনিস বোঝালাম, কিছুতেই বুঝলো না, কোনো কথা কানে নিল না। ওনার মাথায় এখন একটা জিনিসই ঘুরছে, ওনার আদরের খুকুমনির ভালোবাসাকে কিভাবে ফেরানো যায়। এদিকে যে সংসারটা রসাতলে যাচ্ছে সে কথা বাবা একবারও ভেবেছে? আর যদি রূপমদার সঙ্গে শ্রেয়ার বিয়েটা না হয়, এর পরিণতি কি হবে সেটা কি বাবা একবারও ভেবে দেখেছে? প্রমিত, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তুই এখন রাস্তায় যাবি, দেখবি তোর বাবা কোথায় আছে, ব্যাস। না, আমি যাব না। বাবা যদি এরকম দায়িত্ব জ্ঞানহীনের মতন কাজ করে, আমার না কোনো দায় থাকেনি গো বাবার জন্য টেনশন করার। কেন? যে আদরের খুকুমনির জন্য বাবার এই দশা, যাক না, সে গিয়ে বাবাকে খুঁজে আনুক। দেখ ছোটদা, তুই নিজে যাবি না তো যাস না, কিন্তু দিভাইকে জানছিস কেন? এত রাত্রে দিভাই যাবে বাবাকে খুঁজতে? পারিস বটে বলতে এক একটা কথা। ওরে বাবা, দিভাইয়ের প্রতি খুব দরদ দেখছি, তাহলে যা নিজে গিয়ে খুঁজে নিয়ে আয়। এই চুপ করবি তোরা? কেন চুপ করবো মা, কেন চুপ করবো? এই বাড়িতে আমি মুখ খুললেই যত দোষ, তাই না? এইদিকে যে বাবা নিজের বড় মেয়েকে নিয়ে দিনের পর দিন আদিক্ষেতা দেখিয়ে যাচ্ছে, সেটা তোমার চোখে পড়ছে না?
বাবা আমাদের ভবিষ্যতের কথা একবারের জন্য ভাবলো না। কত কিছু প্ল্যান প্রোগ্রাম করলাম, কত কিছু, সব বেঁচতে গেল সব। এরকম সুযোগ কবার আসে? রুদ্র আঙ্কেলের মতন কটা লোক এইভাবে নিজের থেকে এগিয়ে আসে মা? আমি যা বোঝাই বুঝে গেছি। এই বাড়িতে আমার আলাদা করে কিচ্ছু আর পাওয়ার নেই, কিচ্ছু নেই। আমি এখান থেকে চলে যাব। বাবা থাকুক নিজের বড় মেয়েকে নিয়ে। তোমরা যা খুশি তাই করো, যা খুশি তাই, আমার কিচ্ছু দেখার দরকার নেই। আমি আমার নিজের ব্যবস্থা নিজে করে নেবো। একটা থাপ্পড় মেরে না মুখ ভেঙে দেবো, জানিস তো? 2 টাকার মুরদ নেই, বড় বড় কথা। আগে কিছু করে দেখা, তারপর এসব বড় বড় লেকচার ঝাড়বি। কি গো, না বলে কই কোথায় গিয়েছিলে? জিমলি, ঠাকুরের কাছ থেকে পঞ্জিকার একটু এনে দে তো। আমি তোমাদের সবাইকে ডেকেছি একটা বিশেষ প্রয়োজনে। তোমাদের একটা খবর দেওয়ার আছে। পঞ্জিকা দেখে দেখলাম সামনেই একটা ভালো বিয়ের দিন আছে। হাতে বলতে গেলে সময় একেবারেই নেই, কিন্তু আমি ওই দিনেই শ্রেয়ার সাথে মানুষের বিয়ে দিতে চাই। তোমরা সবাই আমার মুখের দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তুমি যেটা বললে সেটা সত্যি? হ্যাঁ, শ্রেয়ার বিয়ে মানুষের সাথেই হবে। তুমি নিজে বিয়ের তারিখ পর্যন্ত ঠিক করে ফেললে, আমাদের একবারে জানাবার প্রয়োজন মনে করলে? তোমাদের না জানিয়ে আমি তো কিছু করি না রুমা। আমি যখন জেনেছি যে খুকু মানুষকে ভালোবাসে, তখন তো আমি বলেইছি যে খুকুর সঙ্গে রূপমের বিয়ে হতে পারে না। এতগুলো মানুষের সামনে শ্রেয়া রূপমের বিয়ে ঠিক হয়েছে, আর আমাদের কারোর মান সম্মানের কথা না ভেবে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে। তুমি এরকম বলছো? তোমার কি মনে হয় আমি না ভেবে এরকম ডিসিশন নিয়েছি? মা তো ঠিকই বলেছে। একটু ভেবে যদি সিদ্ধান্ত নিতে, তাহলে রুদ্র আঙ্কেলের সঙ্গে অন্তত সম্পর্কটা খারাপ করতে না। আমাদের গোটা ফ্যামিলির ভবিষ্যৎ নির্ভর করছিল শ্রেয়ার বিয়েটার উপর। বাবা, তোরা এত দূর ভেবে ফেলেছিস, কিন্তু এটা ভেবে দেখছিস না যে একটা বিয়ের ওপর 3টে জীবন নির্ভর করছে। একটা ভুল সবকিছু শেষ করে দিত, তছনছ করে দিত। তুমি তো আগেই খারাপ দিকটা ভাবছো। এই বিয়েটা হলে আমাদের মেয়েটা কত ভালো থাকতো সেটা তুমি একবার ভেবে দেখছো না? আচ্ছা, রুদ্রদা যে কথাটা একবারই বুঝলো, সেটা তোমরা কেউ বুঝছো না কেন? তুমি ওনাকে সব বলে দিয়েছো? হ্যাঁ, আমি সত্যি কথাটা বলবো না?
শ্রেয়ার কথা ভাবতে গিয়ে তুমি আমাদের ডুবিয়ে দিলে বাবা। আর কি, এই জেটটা তো ফেস করতে হবে আমাদের। তোদের বোনের বিয়ে, তোরা খুশি নস? খুশি হওয়ার মতো কোন কাজটা করেছো তুমি? প্রথমত রূপমের সঙ্গে মানুষের কোনো তুলনাই হয় না। তাও তাও শ্রেয়া চুপচাপ বিয়েটা করে ফেলতো। এই তুমি আগ বাড়িয়ে বাগড়া দিলে। এ কি, তুমি বাবার সঙ্গে এভাবে কথা বলছো কেন? তোমাকে মাঝখানে কথা বলতে কে বলেছে? তুমি দায়িত্ব নিয়ে সবার মুখে চুনকালিটা মাখালে, তাই তো? বাবা, তোমার মধ্যে কোনো প্র্যাকটিক্যাল ব্যাপারই নেই, সারাক্ষণ শুধু ইমোশন, আবেগ, হাবি যাবি যত সব। আর বিয়েটা যখন নিজেই ঠিক করে এসছো, তখন আর ঘটা করে আমাদের জানানোর দরকার। বাকিটাও নিজে যা পারো করো। লোকে চেয়ে চেয়ে এরকম একটা অফার পায় না, আর তুমি সব পেপ এরকম পায়ে ফেললে। বাবা, আমি জানি তুমি হয়তো ভাবছো তুমি যা করেছো বেশ করেছো, কিন্তু আমি জানি তোমার এই ডিসিশনের জন্য এই বাড়ির প্রত্যেককে পস্তাতে হবে, প্রত্যেককে। আয় মা, কাছে আয়। তোর বিয়ের তারিখটা পাকা করে এলাম। শুভ কাজে দেরি করার তো কোনো মানে হয় না। তুমি এসব কেন করতে গেলে বাবা? তুই ওদের কথা শুনে বলছিস? আরে দূর, ওদের জানিয়ে আমি ডেট ফিক্স করিনি বলে ওদের একটু অভিমান হয়েছে। সব ঠিক হয়ে যাবে রে। কিন্তু এই বিয়েতে যে কেউ খুশি হবে না, কেউ না। তুই খুশি নস? তোর খুশিতেই তো আমার খুশি খুব। আমি যে কতটা খুশি তা তোকে বলে বোঝাতে পারবো না। আমিও খুশি। আমি খুব 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 খুশি। আর যে যাই বলুক, আমি সবসময় তোর পাশে আছি দিভাই। জানিস দিভাই, আজকে আমি খুব খুশি। তোর সঙ্গে রূপমদার বিয়ে যেন আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। না, তার মানে এই বলছি না যে রূপমদা খারাপ ছেলে। রূপমদা খুবই ভালো ছেলে, কিন্তু তোর জীবন থেকে মানুষদাকে সরিয়ে সেই জায়গায় রূপমদাকে বসানোটা জাস্ট মেনে নেওয়া যাচ্ছিল না। সত্যি রে ঝিমলি, তুই বলে এটা সম্ভব করে দেখালি। আমি বাবাকে কোনোদিনও মুখ ফুটে সত্যি কথাটা বলতে পারতাম না রে, কারণ বাবার স্বপ্ন শুধু বাবার একার স্বপ্ন নয়, আমারও স্বপ্ন। আর আমি কোনোদিনও চাইনি যে সেই স্বপ্ন ভেঙে যাক। আজ হয়তো আমার ভালোবাসার মানুষটা আমার কাছে আছে, কিন্তু তোদের সবার কাছে আমার নিজেকে কেমন ছোট মনে হচ্ছে জানিস, স্বার্থপর মনে হচ্ছে। আমার জন্য বাবার স্বপ্নটা ভেঙে গেল। আরে তা কেন?
দেখ রুদ্র আঙ্কেল তো বলেইছেন যে যাই ঘটে থাকুক না কেন উনি সবসময় বাবার পাশে পাশে আছেন। এইসব ভাবনা চিন্তা তুই মাথা থেকে দূর করে দে, বুঝলি? তুই শুধু রুদ্র আঙ্কেলের দিকটা দেখছিস, রূপমের দিকটা দেখছিস না ঝিমলি। সংসারের ভবিষ্যৎ নিশ্চিন্ত করতে গিয়ে আমি রূপমের সঙ্গে খুব বড় একটা অন্যায় করে ফেলেছি, সেটা তুই ভাবছিস না? ও তো এসব কিছুর মধ্যেই ছিল না, কিন্তু আমি ওকে আঘাত করেছি, ওকে কষ্ট দিয়েছি আমি। দেখতে ভাই, আমার মনে হয় এটাই বোধহয় ভালো হয়েছে। তুই ভাবতো রূপমদা যদি বিয়ে হয়ে যাওয়ার পরে সমস্ত কিছু জানতে পারতো তাহলে তো আরো খারাপ হতো। অন্তত রূপমদা এটা তো বুঝতে পারলো যে আমরা ওর থেকে কিছু লুকোইনি। তাছাড়া রূপমদা এমনিতেই হাসি খুশি মানুষ, ও হয়তো এসব কিছু মনেই রাখবে না। দেখবি হয়তো কদিন পরে আবার আগের মতো যাতায়াত শুরু করবে। পাক্কা বুড়ি সবকিছু জেনে গেছিস তাই না? তা একদিকে ভালোই হয়েছে জানিস ঝিমলি, আমি চলে গেলে বাবার আর কোনো চিন্তা থাকবে না, কারণ আমাদের সেই ছোট্ট ঝিমলি আর ছোট নেই, এটা প্রমাণিত হয়ে গেছে। আচ্ছা দে ভাই, বিয়ের পর তুই রোজ একবার করে আসবি তো? বিয়ের পর তুই রোজ একবার করে আসবি তো? ঝিমলি, সেদিন তোর খুব লেগেছিল তাই না? কবে? ওই যে সেই দিন আমি রেগে গিয়ে তোকে ঝড় মেরেছিলাম। তুই মেরেছিস তো কি হয়েছে? তুই তো আমার বড় দিদি নাকি? আমার দিভাইয়ের মতো এরকম দিভাই কারো আছে? হ্যাঁ, কারণ নেই। এই দিভাই, তুই কাঁদছিস? কাঁদছিস কেন? দেখ, তোর কান্না দেখলে কিন্তু আমিও কেঁদে ফেলবো। কাঁদিস না প্লিজ। তোদেরকে ছেড়ে আমি কি করে থাকবো বলতো ঝিমলি? আমি তো ভাবতেই পারছি না যে তোদের সবাইকে ছেড়ে আমাকে চলে যেতে হবে, অন্য একটা নতুন বাড়িতে থাকতে হবে। অত ভাবতে হবে না, যেদিন তোর ইচ্ছা হবে সোজা মানুষটাকে নিয়ে এখানে চলে আসবে। এখন যেমন আমরা রাত জেগে দুজনে গল্প করছি, তখন না হয় তিনজনে গল্প করবো, ঠিক আছে? সে না হয় পরে দেখা যাবে, কিন্তু একটা অস্বস্তি কাটার মতন আমার গলায় বিঁধছে ঝিমলি। রূপমের সঙ্গে আমার একবার কথা বলা দরকার। ভাবছি কাল গিয়ে একবার কথা বলবো। এ কদিন যা কিছু হয়েছে তার জন্য ওর কাছে ক্ষমা চাইব রে। একটা নিরপরাধ মানুষকে এভাবে অবহেলা করে আমার বিয়ে করাটা বোধহয় ঠিক হচ্ছে না রে ঝিমলি। অসম্ভব, তুই এখন রূপমদার সাথে একদম কথা বলবি না। বিয়ের আগে তো নয়। দেখতি ভাই, অনেক ঝড়ঝাপটার পর তোর আর মানুষদের এই বিয়েটা হচ্ছে। তুই এখন মাঝখান থেকে প্লিজ নতুন কোনো সমস্যার সৃষ্টি করিস না। আর আগামী 2 দিন তুই বাড়ি থেকে কোথাও বেরোবি না, বুঝলি?